স্বাগত জানাচ্ছি জাতীয় দৈনিক নয়া দিগন্ত থেকে। আমি শাফিল ইসলাম রকি। এই মুহূর্তে অবস্থান করছি নওগাঁ ১ আসনে, অর্থাৎ পোরশা, সাপাহার এবং নিয়ামতপুর নিয়ে এই আসনটি গঠিত। এই আসনে মোট ভোটার সংখ্যা ৪,৭৪,০৬৭ জন। এই মুহূর্তে আমার সাথে অবস্থান করছে এই আসনের ১১ দলীয় ঐক্য জোটের প্রার্থী, জামাত মনোনীত জনাব মাহবুবুল আলম। আপনাকে স্বাগত জানাচ্ছি। আপনি এমপি নির্বাচিত হলে এই ৩টি উপজেলার জন্য আপনি কি কি করবেন? তো আলহামদুলিল্লাহ, আপনাদের মাধ্যমে এই নওগাঁ ১ আসনবাসীকে আমি শুভেচ্ছা ও সালাম জানাচ্ছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। ইনশাআল্লাহ আল্লাহর মেহেরবানিতে আমি যদি এই আসনে এমপি হিসাবে নির্বাচিত হতে পারি, তাহলে এই নওগাঁ ১ আসনে কৃষকদের যে সমস্যা, এই সমাধানের জন্য আমি উদ্যোগ নিব এবং এই নির্বাচনী এলাকার বিশেষ করে সাপাহার পোরশা, এটা আমের একটু উৎপাদনকারী মানে ফসল, আম। এই আম চাষিরা যাতে ন্যায্য মূল্য পায়, এই জন্য ইনশাল্লাহ এখানে একটা আম প্রসেসিং জোন করার চেষ্টা করা হবে এবং তরুণদের কর্মসংস্থানের জন্য প্রত্যেকটা উপজেলায় একটা করে আইসিটি সেন্টার করার পরিকল্পনা রয়েছে এবং সেই সঙ্গে আমাদের মা এবং শিশুরা তারা স্বাস্থ্যসেবা পায়, যার কারণে এই নওগাঁ ১ আসনের মাঝখানে একটি মা ও নারী ও শিশু বিশেষায়িত একটি হাসপাতাল করার চেষ্টা করবো ইনশাআল্লাহ। এবং সেই সঙ্গে এই নির্বাচনী এলাকার যে রাস্তাঘাটগুলো কাঁচা রয়েছে, এগুলো পাকাকরণের প্রয়োজনীয় ব্যবস্থা এবং শিক্ষা প্রতিষ্ঠানের অবকাঠামো নির্মাণের জন্য বিশেষভাবে প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহণ করব। সেই সাথে সাথে আরেকটু জানতে চাইবো যে ত্রয়োদশ নির্বাচনে আচরণবিধি খুবই কঠোর করা হয়েছে একটি বিষয়। আরেকটি বিষয় হচ্ছে আপনার নির্বাচনী প্রচারণার ক্ষেত্রে এখন পর্যন্ত কোনো দলের বা কোনো গোষ্ঠীর পক্ষ থেকে কি কোনো বাধা বিপত্তি পেয়েছেন কিনা একটু জানাবেন। এখন পর্যন্ত কোনো বাধা বিপত্তি আমরা পাইনি। দু এক জায়গায় ছোটখাটো কিছু হাতাহাতির ঘটনা ঘটেছে, কিন্তু নির্বাচনী আচরণবিধির ক্ষেত্রে আমরা দেখতে পাচ্ছি যে আমাদের প্রতিপক্ষ প্রার্থী যারা আছেন তাদের যে ফেস্টনগুলো সবগুলোই র্যাক্সিনের তৈরি করা, যেটা কাপড়ের হওয়ার কথা ছিল। আমরা এটা অভিযোগ সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে দিয়েছি, কিন্তু এখন পর্যন্ত আমরা দৃশ্যমান কোনো ব্যবস্থা গ্রহণ করতে দেখিনি। এবং সেই সঙ্গে বিভিন্ন জায়গায় তারা যে প্রোগ্রাম করতেছে, সেখানে গরু জবাই করা হচ্ছে, করে বিশাল খাওয়া দাওয়ার আয়োজন করা হচ্ছে। আমরা এই বিষয়েও কর্তৃপক্ষের দৃষ্টি আকর্ষণ করেছি, কিন্তু কর্তৃপক্ষ এখনো দৃশ্যমান কোনো ব্যবস্থা গ্রহণ করেনি। নওগাঁ ১ আসন থেকে শাফিল ইসলাম রকি, নয়া দিগন্ত, নওগাঁ।